গ্লোবাল সুপার লিগ থেকে ফেরার পর প্রায় প্রতিদিনই মিরপুরের হোম অফ ক্রিকেটে হাজির হচ্ছেন সৌম্য সরকার। মার্কার বসিয়ে করছেন দৌড়াদৌড়ি, একজন ফোনের স্টপওয়াচ ধরে রাখছেন সময়ের হিসেব। সৌম্যর এই দৌড়ঝাঁপ যে নিজের ফিটনেসের জন্য সেটা অবশ্য বোঝা যায় তার অনুশীলনের ধরন দেখেই। আর ফিটনেসটা দরকার জাতীয় দলের জন্যই। কিন্তু সৌম্যর লাল সবুজের জার্সিতে ফেরাটা কি সহজ হবে আদৌ? গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সৌম্য সরকার। রংপুর রাইডার্সের হয়ে 5 ম্যাচে করেছিলেন 188 রান, দলকে জিতিয়েছিলেন শিরোপা। অপরদিকে একই দলের হয়ে এবারের জিএসএলে 5 ম্যাচে এই ব্যাটারের রান মাত্র 89। নাম নেই সেরা 10 জন ব্যাটারের তালিকাতেও। শুধু তাই নয়, সৌম্যর ব্যাট জ্বলে ওঠেনি, শিরোপাও জিততে পারেনি নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স। ফাইনালে সৌম্য করেছিলেন মাত্র 13 রান। ফাইনাল ছাড়া বাকি 4 ম্যাচে তার রান যথাক্রমে 35, 5, 36 ও 0। ধারাবাহিকতা নেই একেবারেই। এমনকি শেষ 7 ম্যাচে সৌম্যর ব্যক্তিগত মোট রান ছুঁতে পারেনি 3 অঙ্কের ঘর। জাতীয় দলে সৌম্যর জায়গায় বর্তমানে ওপেনিংয়ে খেলছেন তানজিদ তামিম এবং পারভেজ ইমন। টি-20তে যেই মেজাজে যেই ঢঙে ব্যাট করা উচিত সেটির প্রদর্শনীই যেন দেখাচ্ছেন এই দুজন। 2025 সালের টেস্ট খেলুড়ে দেশগুলোর ব্যাটারদের মাঝে টি-20তে ছক্কা হাঁকানো সেরা 5 জনের মাঝেই আছেন তামিম এবং ইমন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 11 ম্যাচে তানজিদ তামিমের ছক্কার সংখ্যা 21টি। 1 ম্যাচ কম খেলা পারভেজ ইমন ছক্কা হাঁকিয়েছেন 20টি। এত গেল শুধু ওভার বাউন্ডারির হিসেব। এছাড়াও প্রায় প্রতি ম্যাচেই দুজনের একজন হাল ধরে বাংলাদেশকে এনে দিয়েছেন দুর্দান্ত এক শুরু, জেতাচ্ছেন নিয়মিতই ম্যাচ। সেখানে সৌম্য সরকার যদি নিজের জায়গাটা ফিরে পেতে চান তাহলে নিশ্চিতভাবেই ফিরতে হবে রানে। ফিটনেসের পাশাপাশি ব্যাট হাতেও খেলতে হবে দুর্দান্ত কিছু ইনিংস। আর সেই ফিরে আসার রাস্তাটা সহজ হবে ঘরোয়া লিগগুলোতে ভালো পারফর্ম করতে পারলেই। সামনে ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল এর টি-20 আসর। সিলেট, রাজশাহী এবং বগুড়া 3 ভেন্যুতে হবে এবারের লিগ। আর সেখানে খেলা ক্রিকেটারদের দিকেই নজর থাকবে জাতীয় দলের টিম সিলেক্টরদের। ফলে এনসিএল টি-20তে পারফর্ম করতে পারলেই জাতীয় দলে আবারও দেখা যেতে পারে সৌম্য সরকারকে। সেই সুযোগ কাজে লাগাতেই হয়তো সৌম্য নিচ্ছেন নিজের সর্বোচ্চ প্রস্তুতি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।